বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় ভিউয়ার্স, কাছে ও দূরে, দেশ ও বিদেশে যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন তাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেল মুক্ত টিভির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ভিউয়ার্স, এই যে বাড়িতে এসে ক্ষেতের কাজ করতেছি। তো এই দেখেন, ছোটো ভাই সহ আরও দুজন লোক নিয়ে ক্ষেত নিড়ানির কাজ করতেছি। ভিউয়ার্স, কাছে দূরে, দেশ ও বিদেশে যে যেখান থেকে দেখছেন, ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর নতুন দর্শক বন্ধু হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন। দেখতেই পাচ্ছেন এই যে আনাল নানা, এই ক্ষেতে অনেকদিন কোনো ফসল করা হয় না। এবারই ক্ষেতে আলু আর রসুন করেছি। তো দেখেন, আলু পেঁয়াজ রসুনের থেকে কিন্তু দূর্বা গাছ বেশি দেখা যাচ্ছে, তাই কিন্তু ক্ষেতটা নিড়িয়ে দেওয়া হচ্ছে। যে এই সাইডটাতে রসুনের চারা, আর এই পাশটাতে কিন্তু ওই যে আলু গাছের গোড়া থেকে ক্ষেতটা সম্পূর্ণ নিড়িয়ে দেওয়া হচ্ছে। দেখুন কীভাবে গাছ উঠেছে, আর পাশে একটা শিমুল গাছ আছে। সেই শিমুল গাছটা থেকে কিন্তু প্রচুর পরিমাণে পাতা পড়ে খেতে। তো ক্ষেতটা সম্পূর্ণ নিড়িয়ে দেওয়া হচ্ছে। আর ছাগলে যাতে ফসল নষ্ট না করে তার জন্য দেখেন চারপাশ দিয়ে কিন্তু বেড়া দিয়ে দেওয়া হয়েছে। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। নতুন দর্শক বন্ধু হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দেবেন। এই যে ছোটো ভাই, ও নিরাচ্ছে। এখন দেখেন চারপাশে কোনো ফসল নেই। আমাদের ক্ষেতটাতে আলু আর রসুন লাগানো হয়েছে। এই পাশটাতে সবই আলু। দূরে ওই যে খালা নিরাইতেছে, সাথে আলাল নানা আছে আর ছোট ভাই, আমিও নিরাবো। এই দেখেন আলু গাছ মাত্র জ্বালাইতেছে। তো দেখেন আলু গাছের থেকে কিন্তু দূর্বা গাছের পরিমাণে বেশি। এই পাশটাতে নিড়ানি দেওয়ার পর কীরকম দেখা যাচ্ছে, আর এই পাশটাতে নিড়ানি ছাড়া এই দেখেন এই যে আলুর চারা মাত্র গজাইতেছে। তো ধন্যবাদ সবাইকে ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন। ভিডিওটি আজকের মতো এখানে শেষ করতেছি। চোখ রাখবেন মুক্ত টিভির পর্দায় নিত্য নতুন ভিডিও দেখার জন্য। নতুন দর্শক বন্ধু হলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দেবেন। খুদা হাফেজ।